সুরমা বাসিয়া টিভির বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রবিবার ৩ আগস্ট সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সুরমা বাসিয়া টিভির উপদেষ্টা STM ফখরুদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সুরমা বাসিয়া টিভির সম্পাদক ও দৈনিক ঘোষণার সিলেট জেলা প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমান রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট ২ বিশ্বনাথ উসমানীনগর আসনের সাবেক সংসদ সদস্য গুম হওয়া নেতা M ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সুরমা বাসিয়া টিভির উপদেষ্টা জালাল উদ্দিন চেয়ারম্যান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সুরমা বাসিয়া টিভির উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সহ সভাপতি দেওয়ান AH মাহমুদ রাজা চৌধুরী, বিশ্বনাথ আমজদুল্লাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও সুরমা বাসিয়া টিভির চেয়ারম্যান মইনুল হক, সুরমা বাসিয়া টিভির ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাসিত বকুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সুরমা বাসিয়া টিভির অ্যাডমিন সাংবাদিক কবি SP শেভু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক কামাল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক তৌফিকুর রহমান হাবিব, সার্জন টিভির সম্পাদক সাংবাদিক জুবায়ের আহমদ সার্জন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সুরমা বাসিয়া টিভির উপদেষ্টা আব্দুল মতিন মেম্বার, আবুল হোসেন ঠিকাদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, তোফাইল চৌধুরী উজ্জ্বল, সুরমা বাসিয়া টিভির ডিরেক্টর আশিক মিয়া, আতিকুর রহমান আতিক, শিহাবুদ্দিন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক রজত আহমদ, সহ সম্পাদক রিপন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম রুহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, সহ সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাবলু, স্বেচ্ছাসেবক দল নেতা সায়েম আহমদ রুনি, রবিন হোসেন, সাংবাদিক সুলেমান আহমদ সুহেল, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য রেজওয়ান আহমদ, আব্দুল কাদির রাজু, মাহবুব আল মারুফ, আশরাফ আহমদ, রাজন আহমদ, সাইদ আহমদ, তাজেক আহমদ, মাওলানা আশরাফ আলী, ফাহিমুল্লাহ সুমন, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন সুরমা বাসিয়া টিভির উপদেষ্টা সিলেট জেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা নুরুল হক। সুরমা বাসিয়া টিভির বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, প্রথমেই এই সুরমা বাসিয়া টিভির বর্ষপূর্তি উপলক্ষে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের সাফল্য কামনা করছি উত্তরোত্তর। মিডিয়া মানুষের যখন কথা বলার কোনো জায়গা থাকে না, কথা বলার অধিকারকে হরণ করা হয়, তখন এই যে মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেখানে আমরা প্রায় 17 বছর একটি ফ্যাসিস্টের অধীনে ছিলাম, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পরে এই যে যত উল্লেখযোগ্য যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তাদের ছিল, টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা চ্যানেল এবং যে প্রিন্ট মিডিয়াগুলো ছিল, সবাইকে তারা কুক্ষিগত করেছিল এবং তারা কখনোই সঠিক খবর প্রকাশ করতে পারত না। তাদের জন্যে এমনকি তারা একটা কালো আইনও তৈরি করেছিল, ICT আইন করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের মুখটা বন্ধ করে রেখেছিল এই কারণেই যে তারা যাতে তাদের কুকীর্তি যাতে মানুষের সামনে না আসে, তারা যাতে সব কিছু মানুষের কাছ থেকে লুকিয়ে শুধুমাত্র তাদের মতো করে দেশ পরিচালনা করতে পারে এবং দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে। তো সেক্ষেত্রে তখন আমরা জাতীয়তাবাদী পরিবারে বিশ্বাসী দল হিসাবে বিএনপি যারা করি,
তারা তখন আমাদের যে কথা বলার, আমাদের যে গণতান্ত্রিক অধিকার, মিটিং করা, মিছিল করা, এগুলো আসলে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। আমরা যতটা চেষ্টা করতাম, কিন্তু দেখা যেত যে সেটা বিভিন্ন ধরনের হামলা মামলা এগুলো দিয়ে সেটাকে বন্ধ করার একটা চেষ্টা করত। তারপরে মিডিয়া সঠিকভাবে প্রচার করতো না। তখন এই যে আপনারা যারা আজকে অনলাইন করছেন বা যারা এই মিডিয়াগুলো করছেন, তখন আপনাদের অবশ্যই আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এই জন্যে আপনাদের কারণে আমরা যতটুকু করতে পেরেছি বা আমাদের খবর মানুষের কাছে পৌঁছে গেছে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকতা মানে সত্য প্রকাশ করা। সত্য প্রকাশে বারবার আমরা দেখছি যে ষড়যন্ত্র এখন থেমে নেই। ষড়যন্ত্রকারীদের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। সুতরাং এই যে অপপ্রচার বিএনপির বিরুদ্ধে, যেহেতু দল হিসাবে বিএনপি একটি বড় দল এবং সম্ভাবনার কথা যে বিএনপি হয়তো বা আগামীতে ক্ষমতায় আসবে ইলেকশন হলে, সুতরাং বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্যে যার যত রকম যে দিক থেকে ষড়যন্ত্র করার চেষ্টা, ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এই যে প্রচারণাকে বেছে নিয়েছে। এখন একটা সুবিধা যেমন আছে, আমরা অনলাইন বা ফেসবুক অথবা মানে ইউটিউব যেটাই বলি না কেন, সেখানে একটা সুবিধা যেমন আমরা দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে দিতে পারছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেটা জানতে পারছে, তেমনি আবার যে যার যার ইচ্ছা মতো করে ভুয়া নিউজও প্রচার করছে। ভুয়া নিউজ প্রচার করছে, তারপর দেখবেন যে ফেক আইডি করে, মানে সে তার পরিচয় দিচ্ছে না, কিন্তু ফেক আইডি করে বিভিন্ন ধরনের নিউজ ছড়াচ্ছে।